সালমান শাহ মানুষ হিসাবে দারুণ উচ্ছল উদ্দীপিত একটা টকবকে ফুটন্ত একটা তরুণ ছিল। সালমান যখনই যা কাজ করতো খুব আনন্দের সাথে করতো এবং খুব জোক করতো, মানুষকে খুব হাসাতো। আমরা আসলেই এই একটা একটা ভঙ্গি করতো, আমরা ভয় পেতাম কিল, পরে দেখলাম যে ও হাসতেছে। মানে আমাদের সবাইকে নিয়ে একটা মজার, মানে করুন আমরা যখন সেটে বসে থাকি, ওর যে অপেক্ষা করছে একটু বিষণ্ণতা থাকে, ও একটু লেট করে আসলে আমাদের বিষণ্ণতাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিত। মানে খুব সুন্দর করে এমন ব্যবহার করতো যাতে আমার মনে হতো যে আমরা কোনো রকম দেরি হয়নি, কিছু হয়নি। এবং সালমান এত সুন্দরভাবে চরিত্র অর্পণ করতো। আমি যেহেতু চরিত্রকে লিখি, চরিত্রকে ভালোবাসি, চরিত্রকে ডাইরেকশন দিয়ে ফুটিয়ে তুলি, সুতরাং চরিত্রের অভিনয়টাকে আমি খুব বেশি পছন্দ করি। এবং সালমান সেই অভিনয়টাকে নিজের মধ্যে নিয়ে ধারণ করে নিয়ে, চরিত্রটাকে নিজে করে নিয়ে নিজে সেটা উপস্থাপন করতো। এবং এই বুকের ভিতর আগুন বলো, এই সত্যের মৃত্যুটাই বলো, প্রত্যেকটা চরিত্র নিজে গেট আপ, নিজের পোশাক পরিচ্ছদ কী হবে, নিজের কী হবে, সব কিছু নিজের ধারণা থেকে হয়েছে। আমি কিন্তু গল্পটা বলেছি থাকি যে এই ধরনের গল্প, এই ধরনের এটা বাবা এই করতে হবে তোমাকে, ও নিজেই সব করে দিয়েছে, নিজেই এসছে, নিজেই স্টাইল করে, নিজেই পোশাক পরিচ্ছদ করে এসছে। আর প্রত্যেকটা আমার চরিত্রের সাথে খাপ খাইয়ে গেছে। সালমান শাহ আমার এই যে সত্যের মিত্র যেসব পোশাক পরেছে, এত সুন্দর ওর যে চয়েস, এবং এগুলো এত মানুষকে মোহিত করেছে, মানুষকে পছন্দ করেছে, মানুষকে আবেগতাড়িত করেছে যে সালমান শাহর জন্য এখনও মানুষ কাঁদে, এখনও সালমান শাহর কথা চিন্তা করে মানুষ এখনও হাহুতাশ করে, এখনও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। আমিও সালমান শাহর প্রতি অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ পাকের কাছে আশা করছি সালমান শাহর সব গুনাহ মাফ করে তাকে যেন বেহেশত নসিব করে এবং সালমান যেন পরকালে শান্তি পায়। সালমান সাহেবের ব্যাপারে আমরা 27 বছর ধরে বলে যাচ্ছি, 28 বছর ধরে বলে যাচ্ছি যে একটা কিছু আমাদের সবাইকে দেওয়া উচিত। সালমানের অনেক ভক্ত, সালমানের যে অসম্ভব সুন্দর অভিনয়, অসম্ভব সুন্দর তার স্টাইল, অসম্ভব সুন্দর তার অভিনয়ের স্টাইল এবং তার বেশভূষার স্টাইল, এই দিয়ে সে মানুষকে একটা অনেক তার ভক্ত তৈরি হয়েছে এবং তারা অনেকে ভালোবাসে। সুতরাং সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে সেই 28 বছর 27 বছর হতে মারা গেছে তারপর থেকে, যে এটা হত্যা না আত্মহত্যা না এটা না। এবং আমি অনেক সাক্ষাৎকারে বলেছি যে একটা ফাইনাল ডিসিশন হয়ে যাক, এই ভদ্রলোককে নিয়ে যে মারা গেছেন আমাদের অভিনেতা, তাকে নিয়ে আমরা এখনও টানা হেঁচড়া করছি। আমার কাছে খুব ভালো লাগছে যে তার প্রতি আমরা অবিচার করছি। তার একটা ডিসিশন দিয়ে দেওয়া উচিত আমাদের যে আমরা এটা সত্যি না, এটা মিথ্যা না। আর এই ব্যাপারে আমি এখন কথা বলা ছেড়ে দিয়েছি এই জন্যে যে এটা এখন কোর্টের কাছে আছে, বিচার চলছে, নতুন করে বিচার ওপেন হচ্ছে, নতুন করে এটা যদি কোনো ডিসিশন হয় এবং এটা ওই সরকারি পক্ষ বা আদালত বা আইন শৃঙ্খলা এরাই খুঁজে বের করতে পারবে যে আসল রহস্যটা কী। আমরা বাইরে থেকে মন্তব্য করে এটাকে ঘোলাটে করতে চাই না। যেটা সত্যিও সেটা প্রকাশ হোক দ্রুত, এবং তার সালমানের আত্মার জন্য শান্তি, সালমানের ভক্তদের জন্য, আমাদের জন্য শান্তি। আমরা সবাই শান্তি চাই এবং সালমানের এই জন্মদিনে আমরা এটাই চাই যেন সুন্দর করে সালমানের ঘটনাটা নিষ্পত্তি ঘটুক। আল্লাহ সালমানকে শান্তি দিক।